হাই ফ্রেন্ডস, মো কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজ নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এলাম। তো আজ পুঁই শাকের চচ্চড়ি করছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ, লঙ্কা, একটু পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। মাছের মুড়োটাও ভেজে রাখা আছে। এবারে আদা রসুন দিয়ে ভালো করে লঙ্কা হলুদ দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে আমি শাকটাকে সিদ্ধ করেছি। আলু, বেগুন, কুমড়ো আর একটু ঝিঙে দিয়ে নুন, চিনি, হলুদ সব কিছু দিয়ে সিদ্ধ করা রয়েছে। পেঁয়াজ কষানো হয়ে গেলে আমি এই সিদ্ধগুলো সব দিয়ে দেব। প্লিজ ভালো লাগলে রান্নাটা একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট তো করতেই হবে। প্লিজ একটা করে দিও যদি ভালো লাগে। শেয়ারও করে দিও একটা ভিডিও। তো কেমন হয়েছে প্লিজ বলো, তোমরাও ট্রাই করো। আমার তো ভালোই লেগেছে। আমি ফার্স্ট টাইম রান্না করলাম পুঁই শাক। তো আমি প্রেশার কুকারে থেকে ঢেলে নিলাম কড়ার মধ্যে নিয়ে। এবার রান্নাটা স্টার্ট করব। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ হতে দেব। ফুটে যাওয়ার পরেই তারপরে মাছের মাথাটা দেব। তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো। কমেন্ট করে জানাতে ভুলো না। আর রেসিপিটা যদি ট্রাই করো তাহলেও বলো কেমন হয়েছে। একটু আলু, বেগুন, কুমড়োগুলো একটু ঘেটে দেবো। ঘেটে দিলে ভালো লাগবে। এবার মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দেবো। মাছের মাথাগুলো এখন ঘাঁটবো না, এখন একটু ফুটতে দেবো। ওপরেই দেওয়া থাকবে। নামাবার কিছুক্ষণ আগে মাছের মাথাগুলো ভালো করে ভেঙে দেবো। প্লিজ প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার যদি কথায় কোনো ভুল থাকে প্লিজ ক্ষমা করে দিও। তো এবার ভালো করে 5 মিনিট পর ভালো করে আরও নেড়ে দেবো। নাড়াচাড়া করে মাছের মাথাগুলো এবার কেটে দেবো। আবারও বলছি, কোথাও যদি আমার ভুল চোখ হয় প্লিজ ক্ষমা করে দিও। জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ আমরা রান্নাটা স্টার্ট করে রাখবো। গ্যাসের হাই ফ্লেম করে রাখবো। দেখো আমি মাছের মাথাগুলো একটু একটু করে ভেঙে দিচ্ছি। তো ভালো করে ফুটে গেছে, জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। আমি একটু গ্রেভি রাখতেই পছন্দ করলাম, ভালো লাগে বেশ খেতে। তো তোমরা যদি না পছন্দ করো তো জলটা আরও শুকিয়ে নিও, তাতে অসুবিধে নেই, ভালোই লাগছে। তোমরা চাইলে রান্নার সময়তেও নুন, হলুদ আর নুন, চিনি এটা ইউজ করতে পারো। আমি প্রেশার কুকারে দেওয়ার আগে একটু টেস্ট দিয়ে দিয়েছি, যাতে টেস্টটা ভালো হয়। ডাঁটাগুলো মোটা মোটা তো, মানে ওই ভেতরে স্বাদটা ঢুকবে। দেখো নামিয়ে নিয়েছি, কেমন লাগছে বলো। আর প্লিজ প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে। তোমরাও ট্রাই করো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলেও প্লিজ কমেন্টে বলো।
বাই বাই।